Hi everybody, I am going to discuss if, else. Subject is C programming and the topics is branching. If, else if, else. If, else. This is a multi-way branching. Points are: number 1, it is a multi-way branching. The first point. Number 2, there are many conditions and many statements. There are many conditions, many statements. Depending on the condition, statement execute. Depending on the condition, statement execute. There are many conditions and many statement. Depending on the condition, statement execute. It is a multi-way branching. There are many conditions, many statement. Depending on the condition, statement execute. There is a many alternative options are there. There are many conditions and their corresponding options. That's why it is known as multi-way branching. Multi-way. There are many paths. So these are the syntax. Syntax is if condition 1, this is the first condition. If the condition 1 is true, then you are allowed to enter the if block, that is statement 1. Then if the condition is not true, there is another alternative, else if condition 2. If this one is true, then it will enter the block of if else, that is statement 2. Else if the condition 1 is true, then you will enter statement 1. If the condition 1 is not true, then it will check the condition 2. If it is not true, then it will check the condition 3, and so on. You can put many conditions. This is condition 3 dot statement 3, and the dot. You can put many statement. Last one is else statement and else statement end. After the end of the all conditions, there is a statement X. Statement X. যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে এর ভিতর ঢুকবে, যদি এটা সত্যি না হয় তাহলে নেক্সট চেক করবে। এটা যদি সত্যি না হয় নেক্সট চেক করবে, এটাও যদি সত্যি না হয় নেক্সট চেক করবে। এই জন্য ডট মিন কন্টিনিউ করছি। যদি কোনোটাই সত্যি না হয় তাহলে এটা হবে, এটা হয়ে যাওয়ার পর বেরিয়ে আসবে। যদি এটা সত্যি হয় তাহলে এটার পর ডাইরেক্টলি এখানে চলে আসবে। যদি এটা সত্যি না হয় তাহলে নেক্সটটা চেক করবে। যদি এটা সত্যি হয়ে যায় ভিতরে ঢুকবে, এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। দিস ইজ দ্য এক্সিট অফ অল স্টেটমেন্ট। সো দিস ইজ many options are there. There is many options. This is a multi-way statement. When the condition is 1 is true, then it will enter statement 1. When it is not true, then it will check the condition 2. If it is not true again, then there is many conditions. যেমন আমরা আমাদের লাইফে অনেক অল্টারনেটিভ দেয়। আমরা যদি কোনো একটা প্রবলেমে ফেসে যাই বা আমাদের লাইফে যদি কোনো একটা সাকসেসফুল না হয়, আমরা নেক্সট ট্রাই করব। যদি এটাও সাকসেসফুল না হয় নেক্সট ট্রাই করব। তো আমরা ট্রাই করতেই থাকবো, কিছু না কিছু তো অপশন আমাদের জন্য আছে। দ্যাট ইজ দ্য মেনি ওয়ে, মাল্টি ওয়ে। লাইফ ইজ লাইক দ্যাট। যদি কোনো রকম আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমরা যদি কোনো রকম প্রবলেমে তুই ধরো ক্যাম্পাসিংয়ে বসলো, ফার্স্ট ক্যাম্পাসিংয়ে হলো না, তো কোনোভাবে অ্যাংজাইটি বা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। নেক্সট ট্রাই করবো আমরা। নেক্সট যদি তোমরা নাও পাই নেক্সট ট্রাই করবো।
কিছু না কিছু তো আমি চেষ্টা করেই যাবো, চেষ্টা করে কিছু না কিছু পাবো। দ্যাট ইজ কন্ডিশন, যেটা আমার সত্যি অর মিথ্যে যদি কোনো একটা ক্যাম্পাসিং পেয়ে যায় ফার্স্টেই, তো আমি ওখান থেকে ক্যাম্পাসিং বসবো, জব ইজ অ্যালোটেড টু মি, তো দ্যাট ইজ ওখান থেকে বেরিয়ে যাবো। তো দিস দেয়ার আর মেনি কন্ডিশন অ্যান্ড দেয়ার আর মেনি অল্টারনেটিভ অপশনস আর দেয়ার, তো দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ মাল্টি ওয়ে। আমার অনেক পথ আছে, যেই পথগুলো যেটুকু যে কোনো একটা পথে আমি পেতে পারি। সো লাইফ ইজ এ চ্যালেঞ্জিং, তো উই হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দেয়ার গড ইজ আমাদের জন্য কিছু না কিছু করে রেখে দিচ্ছে। তো আমরা যদি সঠিক পথে গিয়ে যাই তো আমরা সাকসেসফুল হবো। সেই সাকসেসফুল যে কোনো একটা কন্ডিশনে আমরা গিয়ে হতে পারি, সেটা যদি কোনোটাই না হয় তাহলে এলসে হবে। এইটা সিনট্যাক্সটা খুবই সিম্পল। এবং ফ্লো চার্ট যদি আমরা ক্লিয়ারলি বুঝি তাহলে আরও বেশি করে আমরা প্রোগ্রামের আইডিয়াটা ক্লিয়ার হবে। ফ্লো চার্ট ইজ দ্য ফ্লো অফ প্রোগ্রামস, ফ্লো অফ এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। ইট ইজ এ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যালগরিদম। This is a start. Now there is a first condition. If the condition 1 is true, then it will execute statement 1. If the condition 1 is true, then it will execute statement 1, and from the statement 1 it terminates in, that is statement x. It terminates statement x. If the condition 1 is true, then it will enter statement 1 and then terminate statement x. Suppose the condition 1 is not true, এটা আমার জন্য সত্যি হলো না, then we will check the next condition. Many alternative condition 2. Suppose condition 2 true হয়ে গেছে, then statement 2 execute করবে and এখান থেকে exit to the statement x. Statement x is the exit of that condition 2. In this way, if it is true, if it false again, যদি আবার false হয়, then we have another condition, and in this way it will continue. আমি যতগুলো কন্ডিশন আমি সেট করব আমার জন্য, সেই অনুযায়ী কনসেপ্টটা কাজ করবে। যদি সত্যি হয় তাহলে স্টেটমেন্ট 2 3 এখান থেকে এই আসবে। যদি কোনো কন্ডিশনই ফলস নয়, এখানে যে কটা কন্ডিশন আমি দিয়েছি, সাপোজ 3টে 4টে, যেটা দেবো তো দেবো, সে তারপর যদি কোনোটাই সত্যি নয়, ডেফিনেটলি তার মানে আমাদের জন্য কিছু না কিছু আছে, দ্যাট ইজ এলসটা আছে, সেটা স্টেটমেন্ট এন আমি নাম দিয়েছি। তো স্টেটমেন্ট এটা হচ্ছে এলসের জন্য। যদি কোনোটাই সত্যি না হয়, মানে এভরিথিং ফলস হতে থাকে, তাহলে এলস যাবে। এলস স্টেটমেন্ট এন করার পরও আলটিমেটলি স্টেটমেন্ট এক্সে ফিরে যাবে। স্টেটমেন্ট এক্সটা হচ্ছে এন্ড অফ দ্য ইফ এলস ব্লক, যেটা ইফ এলস হয়ে যাওয়ার পরে যে স্টেটমেন্টটা কাজ করবে। এটা মেনি মাল্টি ওয়ে, this multi-way concept is available in all programming languages, C++, Java, Python, whatever language is, this branching is available. So this is the basic concept. We have to understand the basic concept. আমাদের বেসিক কনসেপ্ট যদি বুঝে যাই, আমাদের জাভা পড়ি বা C++ পড়ি, যাই পড়ি, সে কোনো ল্যাঙ্গুয়েজের সেম আইডিয়া ক্লিয়ার থাকবে। তাহলে তোমাদেরকে যখনই তোমরা কোনো টপিক শিখবে, ব্রাঞ্চিং হোক বা লুপিং হোক, হোয়াটএভার টপিক্স, অ্যারে, সেই টপিক্সের বেসিক আইডিয়াগুলো জানতে হবে। তাহলে তুমি যখনই নিউ ল্যাঙ্গুয়েজ শিখবে, সেই বেসিক আইডিয়াটা কাজে লাগিয়ে সিনট্যাক্সটা চেঞ্জ হতে পারে, বাট আইডিয়াটা সেম থাকবে। দিস ইজ মাল্টি-ওয়ে ব্রাঞ্চিং। মাল্টি-ওয়ে মিন মেনি কন্ডিশনস অ্যান্ড মেনি অপশনস আর দেয়ার। তো আলটিমেটলি কিছু না কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে স্টেটমেন্ট এক্সে। সো দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ দ্য if else. And the example, last one is example. Suppose this is a grade system. Suppose there is a mark and grade are given. WBT বা তোমাদের যখনই তোমরা ডিপ্লোমা বা বিটেকে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে তোমরা করো, তোমাদের রেজাল্ট যেভাবে থাকে সেটা এইভাবে। যদি মার্কসের ভ্যালুটা 90-এর বেশি হয় অ্যান্ড যদি 100-র মধ্যে থাকে, তাহলে তুমি সেটা গ্রেড পাও, আউটস্ট্যান্ডিং মিন ও। যদি ওটা 80-র বেশি অ্যান্ড 90-এর মধ্যে থাকে, সেটা হয়ে যায় ই, এক্সেলেন্ট। যদি ওটা 70-এর বেশি অ্যান্ড 80-র মধ্যে থাকে, যেটা হয়ে যায় ই, এ, অ্যাভারেজ। যদি ওটা 60-এর বেশি অ্যান্ড 70-এর মধ্যে থাকে, তাহলে ইকুয়াল টু হতে পারে, দ্যাট ইজ বি। O for outstanding, E for excellent, A for good, B for average. Now যদি 50-র বেশি অ্যান্ড 60-র মধ্যে থাকে, দ্যাট ইজ সি, বিলো অ্যাভারেজ।
দেন 40 বেশি অ্যান্ড 50, দিস ইজ দ্য লাস্ট থ্রেশহোল্ড ভ্যালু টু পাস ডি। অ্যান্ড ফাইনালি যদি 40 নিচে হয়, এটা 40 অ্যালাউ, 40 অবধি পাস, 40 নিচে হলে এটা ফেল। সো দিস ইজ দ্য গ্রেড সিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যে কোনো একটা মার্কস পেতে পারি, তার জন্য একটা অ্যাকশন হতে পারে। তো এখানে আমরা মেনি কন্ডিশন দেখতে পাচ্ছি, যখনই আমরা প্রোগ্রাম ডেভেলপ করবো যেখানে আমাদের মেনি কন্ডিশনস থাকতে পারে, সেই কন্ডিশনসগুলো রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমরা এটাকে আমরা এই কনসেপ্টের মধ্যে নিয়ে যাবো, যেটা হচ্ছে ইফ এলসিফ। তোমাদের যখনই তোমরা ডেভেলপ করে প্রোগ্রাম দেখবে যে কী বলতে চাইছে, যখন অনেক কন্ডিশন সেট করা থাকবে পর, তার জন্য করেসপন্ডিং অ্যাকশন হবে, এটা হলে ওটা হবে, তখন তোমরা অলওয়েজ ইফ এলসটা ইউজ করবে। নাও দ্য এক্সাম্পল অফ দিস প্রোগ্রাম, দিস ইজ দ্য প্রোগ্রাম, নাও উই হ্যাভ টু ডিসপ্লে দিস ভ্যালুস। আমাদেরকে এই ভ্যালুস মিন গ্রেডটা ডিসপ্লে করতে হবে। এটা করা যাক। has include stdio.h header file for C, that is standard input-output header file. Has include is the preprocessor. Now you can use has include conio.h, or you can use just int main. Depending on the compiler, you can use this int main. Now আমাদের যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা ইনপুট কী হবে, যখনই তোমরা কোনো প্রোগ্রাম ডেভেলপ করবে, প্রোগ্রামের বেসিক লজিকটা তোমাদের মাথায় থাকতে হবে, যেটা কি ইনপুটটা কী হবে, ক্যালকুলেশন কী হবে, আউটপুট কী পাবো। দিস আর দ্য বেসিক কনসেপ্ট। এটা আমি ভিডিও 2-তে বলেছি যে একটা স্ট্রাকচার, একটা প্রোগ্রামের স্ট্রাকচার ভিডিও 1-এও রিপ্রেজেন্ট করা আছে। একটা প্রোগ্রামের স্ট্রাকচার কী হয়, ইনপুট কী নিতে চাও সেটা ফার্স্ট অফ আইডেন্টিফাই করতে হবে, সেটা র্যামের মধ্যে তোমাকে রাখতে হবে, কী রাখতে চাও, সেটা কি ইন্টিজার, কি ফ্লোট, বা ক্যারেক্টার কী রাখতে চাও। সাপোজ আমি এখানে মার্কস রাখতে চাই, মার্কস কী হতে পারে তোমরা নিজেরাই বুঝতে পারছি যে মার্কস ফ্লোটও হতে পারে, ফ্র্যাকশনও আসতে পারে, ইন্টিজার হয় জেনারেলি, বাট ফ্র্যাকশনও আসতে পারে। তো আমি ফ্র্যাকশনস নিয়ে রাখলাম, ফ্লোট এম। এই যে এম নিলাম, এটা একটা ভেরিয়েবল যেখানে গিয়ে মার্কসটা স্টোর হবে র্যামের মধ্যে। আর আমরা জানি ফ্লোট ডেফিনেটলি 4 বাইট স্টোর করে, দ্যাট ইজ 4 × 8 32 বিট স্টোর হয়। তো এখানে 32 বিট স্টোর করতে পারি, যেটা র্যামে। এবার আমরা সেই ভ্যালুটাকে আমরা নিতে বলবো ইউজারকে। আর যে কোনো জিনিস যখন আমরা ইউজারকে বলবো যে এটা নাও ওটা নাও, তখন আমরা জানি মেসেজ শো করতে হবে। তো printf, দিস দ্য আউটপুট ফাংশন printf। /n is the new line character, enter your marks, তোমার মার্কসটা দাও, enter your marks and the semicolon mean end of the statement। তাও সেই মার্কসটা যে দেবো সেটা কিবোর্ড থেকে নিতে হবে, দ্যাটস ওয়াই scanf is there, scanf, and the marks is definitely float type, %f ampersand m. So this is the marks taken from the keyboard and stored into the memory location m. This is the ampersand mean address of m, %f mean float. This is the formatting of the variable. %m is the memory location of that variable. So scanf is used to take the data from the keyboard, then check the format and transfer to the memory location of the specified memory location. The basic concept, you have to take the value from the keyboard. Take the value means scanf in the C programming. And to prompt any message, to display any message, you have to use printf. So these are the common functions. এগুলো তোমাকে প্রোগ্রাম করতে গিয়ে বুঝতে হবে। বেসিক আইডিয়াটা তোমার মাথার মধ্যে যদি গেঁথে যায়, তাহলে তুমি যে কোনো প্রোগ্রামিং করতে পারবে, যে কোনো প্রোগ্রামিং। হোয়াট টু ডু নেক্সট, এবার আমি কী করবো, আমার তো নেওয়া হয়ে গেছে মেমোরিতে মার্কস, সাপোজ আমি 92 পেয়েছি, তো ইট ইজ স্টোরড। যদি আমরা 92 নিই, তো 92.0 হিসাবে স্টোর হবে ফ্লোট। তো ইটস অলরেডি। এবার আমার চেকিং মিন দেয়ার ইজ মেনি অপশানস আর দেয়ার। আমরা আগেই দেখেছি প্রোগ্রামটায় মেনি অল্টারনেটিভস ছিল। ইফ এম গ্রেটার দেন, দ্যাট ইজ দ্য এম গ্রেটার দেন 90 the marks, and this and mean logical and. There are logical operators are there, and mean logical and, both are true. 1 mean all 1 then it will be true. Logical or, if one of them is true then it will be true. And or not mean negation. So these are the logical operator available in any programming language like C, Java and or. So if am greater than 90 and am less than equal to 100, যদি মার্কসটা এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে আমরা কি বলবো, দ্যাট ইজ printf /n grade is
and the message to be displayed, that is O. Grade is O. So this is string within double quote. There is no variable, that is string. The message to be displayed, grade is 0. 0 mean O, outstanding, not 0, outstanding, O. So this is the first condition. Then there are many options are there. Second one is else if. There is a gap between else and if. Else if m greater than 80 and m less than equal to 90. If the marks in between 80 and 90 greater than 80 and less than equal to 90, then your grade is slash n, grade is E. In this way we have to display all the possibilities. The next one is else if m greater than 70 and m less than equal to 80, printf grade is AE, grade is A. Else if next else if m greater than 60 and m less than equal to 70, printf grade is B. Else if m greater than 50 and m less than equal to 60, grade is C. Printf slash n, grade is C. Else if. Next else if m greater than 40 and m less than 50, printf grade is slash n, grade is D. Next one is last option is, that is else, mean fail. Actually printf better luck next time, try again, better luck, try again. So this is the message when the marks is below 40. So this is the else part, and then return 0. এখানে জায়গা নেই, তো এখানে লিখছি return 0, and this is the end of the program. So this program of if else if. আমরা দেখতে পাচ্ছি যদি মার্কস 90 থেকে 100 এর মধ্যে থাকে তাহলে ও পাবে, যদি না হয় সেটা তাহলে নেক্সট চেক হবে else if। 80 থেকে 90 এর মধ্যে থাকলে ই, যদি এটাও না হয় তাহলে নেক্সট চেক। যদি কোনোটাই না হয়, যদি তুমি মার্কস 32 বা সামথিং পাও যেটা বিলো 40, দেন ট্রাই again and within the block, and after that try again. This is the end of the else. There is a return 0 or 1 because there is a end may return the value. It can put a return 0 or 1, and this is the end of the main. This is the end of the main. So this is the simple concept of if else if. এটা যদি আমরা ফ্লো চার্ট দিয়ে বোঝাই তাহলে আরও তোমরা হয়তো ক্লিয়ারলি প্রোগ্রামটাকে আরও আন্ডারস্ট্যান্ড করতে হবে। পরীক্ষার সময় যখন ইফ এলস শর্ট নোটস আসবে তখন তোমরা এই প্রোগ্রামটা দিও। এটা খুবই কনসেপচুয়াল প্রোগ্রাম, যেটা থ্রুতে ইফ এলস if ক্লিয়ারলি বোঝানো যায়। তো এটা যদি আমরা ফ্লো চার্টটাকে বোঝাই প্রোগ্রামটার মধ্যে, সাপোজ আমরা নিয়েছি প্রথম মার্কসটা নিয়েছিলাম, আমরা মার্কস বলেছিলাম গ্রেটার দেন 90 and মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 100, দেন আমি গ্রেড দিয়েছিলাম, প্রিন্ট এটা করেছিলাম ও, জাস্ট ও লিখছি, প্রিন্ট না লিখে ও গ্রেড দিচ্ছি। এটা যদি ট্রু হয়, যদি এটা ফলস হয়, আমরা দেখেছি নেক্সট অপশন আমাদের জন্য আছে এম গ্রেটার দেন 80 and এম লেস দেন ইকুয়াল টু 90, তাহলে আমরা প্রিন্ট করেছিলাম, ট্রু হলে প্রিন্ট করেছিলাম, দ্যাট ইজ প্রিন্ট করেছিলাম আমরা ই। এই প্রত্যেকটা অপশন লাস্টে গিয়ে স্টপ হচ্ছে প্রোগ্রামটা। তো প্রত্যেকটা অপশনের জন্য আমরা লাস্টে গিয়ে এন্ড অফ দ্য প্রোগ্রাম করছি। নেক্সট ওয়ান ইজ ইফ ইট ইজ ফলস এগেন, দেন আবার একটা কন্ডিশন সেট করেছি, যেটা বলেছি এম গ্রেটার দেন 70 and এম লেস দেন 60, গ্রেটার দেন 80, that is greater than 80 here, greater than 70 and less than 80, then there is another marks, that is A, and the end of the program. And next again it is true hole, next যদি false হয়, again false হওয়ার জন্য আমরা একটা কন্ডিশন সেট করেছি, যদি m greater than 60 and m less than equal to 70 হয়, then it is true, there is another is B, and end of the this. If it is false again, আমরা আমাদের প্রোগ্রাম অনুযায়ী এটা কন্ডিশনটা চলতে থাকছে যতক্ষণ অবধি আমরা এলস পাচ্ছি। নেক্সট কন্ডিশন আমরা দিয়েছি এম গ্রেটার দেন 60 হয়েছে, 50 আর লেস দেন ইকুয়াল টু 60, তাহলে আমরা দিয়েছি সি, আবার বেরিয়ে যাবে।
নেক্সট দিয়েছি, নেক্সট কন্ডিশন আরেকটা স্পেস এখানে পাচ্ছি না, অনেকটা স্পেস নিয়েছি প্রথমে। এম গ্রেটার দেন 40 অ্যান্ড লেস দেন 50-র মধ্যে থাকলে এটা ডি। আর যদি কোনোটাই না হয় আলটিমেটলি অ্যাটলিস্ট আমরা বলেছি ট্রাই অ্যাগেন, এটা মেসেজ দিয়েছি ট্রাই অ্যাগেন। মনে রাখবে এলসে কখনোই কন্ডিশন দেবে না, এলসটা হচ্ছে কোনোটাই যদি সত্যি না হয় তাহলে লাস্টে গিয়ে পৌঁছাবে। তো এটা একটা প্রোগ্রামটার ফ্লোচার্ট, তোমরা যখনই কোনো প্রোগ্রাম করবে তখন সেটা ফ্লোচার্ট নিজে আঁকবে, তাহলে নিজে থেকে মাইন্ডে অ্যান্সার পেয়ে যাবে যে তুমি কোনো জায়গায় মিস্টেক করছো কিনা। প্রোগ্রাম ইজ এ জাস্ট ডেডিকেটেড কনসেপ্ট, এটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। এটার পর কী হবে, নেক্সটটা কী হবে, তুই যদি প্রত্যেকটা লজিক, ইফ ইউ নো দ্য এভরি লজিক, what is the purpose of int m, what is the purpose of float m, what happen when we scan the variable, তুমি যদি সব কটা জিনিস আইডিয়া করতে থাকো দেখবে প্রোগ্রাম ইজিলি ইউ ক্যান ক্রিয়েট দ্য প্রোগ্রাম অফ ইউর ওন। সো দিস program is nothing but a interesting concept. You have to engage a program, you have to type program, you have to run program, you have to erase the program again and try run the program. So program can be created easily, just dedication is and hard working is required. Suppose your marks is 65, আমি জানি না কত আমি গ্রেড পেতে পারি, তো চেক 65 greater than 90, 65 greater than 90, no, 65 not greater than 90, so it is false. And mean logical mean if both are true then it will be true. If first one is false then no need to check the second one, because we know that the first one is true mean 1 and second one is true, then it enter the body of the if first one is false no need to check the second one. This is known as shortcut. First one is okay, let's cut the second one because first one is false, mean we know that one is false, then the total is false, it will not never check the second one. This is the never check the second one. So 65 greater than 90, no, so no need to check the second and because this one is false no need to check this one. So this is false, so it is false, move to the next. আমরা এখানে এসে গেছি, প্রোগ্রামটা আমাদের প্রোগ্রামটার ফ্লো চার্টটা এখানে এসে গেছে। সো এবার চেক করছে এমটা, আবার এম 65 greater than 80, no, এগেইন এটা ফলস, নেক্সটটা চেকই করছে না, তো এখানে চলে এসছে নেক্সট, এইখানে চলে এসছে আমরা 65 greater than 70, no, এটাও চেক করছে না, এখান থেকে নেক্সট চলে এসছি 65 greater than 60, ইয়েস, এটা চেক করছে 65 greater than, এটা ইয়েস হচ্ছে, তো আরেকটা কন্ডিশন আছে, এটা কি 50 নিচে আছে, এটা লেস দেন, দিস ইজ ওয়ান ইজ লেস দেন 70, less than 70, greater than 60, less than 70, yes, greater than 60, true, less than 70, yes, true, less than equal to 70, yes, true, both are true, then your grade is B and it will exit from the program, no need to check further. So এইভাবে তোমরা নিজস্ব প্রোগ্রামটাকে তোমরা যদি ড্রাই রান করে নাও তাহলে ইজিলি প্রোগ্রামটার নিজেরাই প্রোগ্রামটার ভুল কি ঠিক ডিসাইড করতে পারবে। তো write the program, then create the flowchart of your own, supply the data to the program, you can easily check that it's correct or not. So this is the basic concept of programming and you have to enjoy the program. Okay, so this is the if else plus. In the next video I will discuss switch case, the remaining loop, for loop, while loop, dual, every concept of C programming will be discussed one by one, and every times we will discuss in details about the topic. You have to write the program, run the program and compile yourself before compilation start from the main machine. Before compilation machine করার আগে নিজে দেখো প্রোগ্রামটার মধ্যে কোথাও মিস্টেক আছে, draw the flowchart, try the program and check your output. Thank you.